আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন নিজের হাতে বানিয়ে ফেললাম একটা ইনকিউবেটর মেশিন। এখন থেকে বাচ্চা ফোটাবো উড়াধুরা। যত ধরনের ডিম আছে আপনারা নিয়ে আসবেন, আমি খালি ফুটায় ফুটায় দিব। দেখেন এখানে লাইটের মধ্যে রেগুলেটর, এখানে আছে ফ্যান, সব কিছু লাগায় নিজের হাতে একদম বানায় ফেলছি। আর ভিতরে দেখেন ডিমরে বাতাস দেওয়ার মতো একটা ফ্যানও আছে। আর এখানে তো মনে করেন যে আছে যে কন্ট্রোলারের তাপমাত্রা মাপে, আর একটা আছে হাইগ্রোমিটারের ফিতা যেটা, সেটাও সব কিছু দিয়ে একটা মাছের কার্টুনের মধ্যে বানিয়ে ফেললাম। আর এখন দেখেন রাতের বেলা তাকে হিট দিতেছি কোনো ডিম ছাড়া। অন্তত 2 ঘন্টা তাদেরকে এই মেশিনটাকে আর কি তাপমাত্রা দিতে হবে, হিট করে নিতে হবে, নাহলে হঠাৎ করে ডিম দিলে একদম আর কি ঠান্ডা ঠান্ডা হিট হইতে সময় লাগবে। তাই সেই জন্য আর এদিক দিয়ে রাখছি হলো ছিদ্র। দেখেন এদিক দিয়ে অক্সিজেন তো নিতে হবে, ওরা হইতে পারে ডিম কিন্তু ওদের তো অক্সিজেনের প্রয়োজন। আর উপরে একটা রাখছি জানালা, আমি যেন দেখতে পারি। আর এখন দেখেন ভিতরে প্রায় মোটামুটি হিট হয়েই গেছে। আর ওইখানে আছে তাপমাত্রা, হাইগ্রোমিটার, লাইট আর ফ্যান, সব কিছু আমার সেট আপ করা আছে। মেশিন অন আছে অন্ধকারের ভিতরে, হিট হয়ে যাবে আর কতক্ষণ থাকুক, তারপরে আমি দিব ভিতরে ডিম। আর উপর দিয়ে তো রাখছি ঢাকনা। দেখেন আমি তো অন্য কোনো কিছু উপরে ইউজ করি না, এই জন্য ভিতরে কেমন জানি ড্রিম লাইটের মতো হালকা আলো। আর এখন দেখেন কতগুলা ডিম, হাঁসের ডিম, কিং কুইল পাখির ডিমগুলো দেখতেছেন কেমন জানি সন্দেশের মতো লাগতেছে, ইচ্ছা করতেছে খাইয়ে ফেলি। আর ওইখানে আছে হাঁসের ডিম, একদম দেশি হাঁস। এইখানে আছে আমার নিজের কোয়েল পাখির ডিম। এইগুলাকে সব একসাথে ফিটিং ফাটিং কইরা তারপর দিমু এই ইনকিউবেটর বিছনে দিয়া। সবাই দোয়া করবেন, আস্তে আস্তে শুরু করি। আর দেখেন ডিমগুলো আমার সুন্দর লাগতেছে, কত টাকার ডিম হইতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। এই জন্য এখন আমরা খুললাম ঢাকনাটা খোলার পর দেখি পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে, তারপর দেওয়া শুরু করছি বিসমিল্লাহ করে হাঁসের ডিম। সবাই একটু দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। 2টা 3টা করে হাঁসের ডিম দিয়ে দিলাম। আর এখন আমার হাঁসের ডিম কমপ্লিট, টোটাল 12টা। আর এখন দিচ্ছি আমার নিজের হাতে পালিত কোয়েল পাখি, জাপানিজ কোয়েল পাখি যেগুলো আবার সাদা, সেগুলো ভিতরে দিচ্ছি ডিম। আর এই দেখেন আমার সবগুলো ডিম দেওয়া কমপ্লিট। আর এখন দিচ্ছি কিং কোয়েল পাখি, যেটা মোটামুটি একটা দামি পাখি। কোয়েল পাখির মধ্যে সব থেকে ছোট প্রজাতি, এটা আমার এক ছোট ভাইয়ের পাখি আছে, তার পাখি ডিম পারছে, সে দিছে। হাঁসের ডিমগুলাও সেই ছোট ভাই দিছে তার। আমার শুধু সেই যে জাপানিজ কোয়েল পাখির ডিমগুলা। সবাই দোয়া করবেন যেন সবগুলা ডিমই ফুটে, আমিও আশাবাদী। কারণ আগে পরীক্ষামূলক বিস্কুটের কার্টুনের চেষ্টা করছিলাম কিছু ডিম দিয়ে, মাশাল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ফুটছে ভালোই, ওইগুলা বড় হয়ে যাচ্ছে বাকি। আর এখন দেখেন ভিতরে একটু তাপমাত্রাটা পরীক্ষা করে নিলাম। আর এখানে এই যে হাইগ্রোমিটার আর একটা আছে কন্ট্রোলার, যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। সব কিছু ঠিকঠাক দেখে সবাইকে কাছে দোয়া নিলাম। দোয়া নিয়ে সেরে ইনকিউবেটরের ঢাকনাটা লাগাই দিলাম। তারপর আপনারা 18 দিন আর হলো 21 দিন, 21 দিন না, এখানে তো মুরগির ডিম নাই, সো 21 দিন হবে না, 28 দিন। আর কি হাঁসের ডিম যেহেতু, তাহলে 28 দিন। আর এখন দেখেন আর্দ্রতা আসলে 80, কিন্তু এটা একটু পর যখন হিট হয়ে যাবে ভালো করে ভিতরটা, তখন আর আর্দ্রতা কমে যাবে। আর কন্ট্রোলে আছে বাই। সবাই দোয়া করবেন।